দেখে। হ্যালো ফ্রেন্ডস, আবার একসঙ্গে দুজন। মাঝে মাঝে রোজ আসলে ভালো লাগবে না, তাই মাঝে মাঝে আসি। তো এবার সেদিনকে শুনলেন আমার ছেলের কাণ্ড, ছেলে আর স্ত্রীর কাণ্ড অনেক ভাইরাল হয়েছে, অনেক লোকে দেখেছে এবং পছন্দ হয়েছে, খুব ভালো লেগেছে। তুমি তো আজকে আজকে ওই কথা তোলো না, দেখবো এখানে তোমার আজকে। আজকে এই ওই কথা বলা যাবে না, অন্য কোনো কথা বলতে হবে। আজকে আমার বউ বলছে, আপনারা শুনবেন। অনেক কথা জানে আমার বউ, হ্যাঁ মানে এমনি আসতে বলতে পারে না। হ্যাঁ। এবার আমারও ভয় আছে যে যদি ফুল ফর্মে চলে আসে, মানে ফুল ভলিউমে, তাহলে ফোনটা, হেডফোনটা, এই দামি হেডফোনটা যাবে, তখন আর কথা শোনা যাবে না, বলা যাবে চুপ না। দাও, শুধু তোমার কথা। দেখুন আমার গলায় ঝুলে রেখেছে, দেখেছেন তো, শুনতে পাচ্ছেন আপনারা ভয়েসটা। আর দেখুন আমার বউয়ের গলায় কিন্তু ঝরানো নেই, ওরা ওখান থেকেই যা বলবে সেটাই আপনারা স্পষ্ট শুনতে পাবেন, কিন্তু আমার গলায় যে ঝুলে আছে এটা শুনতে পাবেন। যাই হোক, তা আজকেও সন্ধ্যাবেলা ছিলাম, তা ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু কথা বলি। আজকে তো আর বেড়াইনি, ওই জন্য আজকে সন্ধ্যার সময় রয়েছে। বেরিয়ে যাবো, মানে জানেন তো মায়ার জগৎ, কিন্তু সবাইকে চলেই যেতে হবে শেষ পর্যন্ত, কাউকেই থাকা যাবে না এই পৃথিবী গাড়িটা। তুমি এখনই চলে যাও, নাটক করে রাগ ধরে। আজকে আমার স্ত্রী কিছু বলতে পারে না, ও বলবে। ও প্রতিদিন সব দর্শকরা বলছে স্ত্রী কি বোবা, কথা বলতে পারে না, আপনি একটু একা একা বলেন। হ্যাঁ, বলে ওকে কানে কানে বলাইছে। তাই জন্য আজকে আমার স্ত্রী কথা বলতে পারবে, আপনারা শুনতে পারবেন। তুমি বলো, তুমি বলো। তা যাই হোক, আমি আর কি বলবো এবার। হ্যাঁ, এটা তো ছেলের গল্প ছাড়া আর কি গল্প হয় না। ভালো গল্প মানে ছেলের গল্প, আর খারাপ যেটুকু আছে ওই স্ট্রিট গল্প বলা যাবে না, বুঝতে পারছেন। আর কোন স্বামীর ধরে কটা মাথা আছে যে বউয়ের পাশে দাঁড়িয়ে বউয়ের বদনাম করতে পারে। হ্যাঁ, যখন আমি একা ভিডিও করবো তখন আপনাদের চুপি চুপি বলতে পারি। তো হ্যাঁ, সেইটা তো থাক, বলা যাবে না এখন। গতবার এবছর সরস্বতী পুজো আসতে, এবার তো জানেন যে এবার সরস্বতী পুজোর দিনকেই ভ্যালেন্টাইন্স ডে পড়েছে। সরস্বতী পুজোর দিন? হ্যাঁ, তা সবাই, অনেকেই খুব খুশি, আবার অনেকে দুঃখী। তো খুশি এই জন্য যে একই দিনকে পড়েছে। অন্যান্য দিন কি হয়, ছেলে মেয়েদেরকে অনেকে বাবা মারা মানা করে যে না, ভ্যালেন্টাইন্স দিনকে, ভ্যালেন্টাইন্স ডেতে বলে যে না আজই বেরোবি না, আজই আবার কি দরকার তোর, কোথায় পড়া আছে, এসব ইত্যাদিতে কারণ বেশি। সরস্বতী পুজোর দিন তো সব পড়া দরকার নেই, সরস্বতী পুজোর দিন সবাই ঘুরতে চলে যেতে পারবে। কিন্তু যেহেতু ওই একই দিনকে সরস্বতী পুজো, তাই জন্য ছেলে মেয়েরা সবাই ঘুরতে যেতে সরস্বতী পারবে। পুজোর নাম করে ঠাকুর দেখতে যাবো, অমুক বন্ধুর সঙ্গে যাবো, স্কুলে যাবো, ইত্যাদি, স্যারের কাছে যাবো বলে সহজেই বেরোতে পারবে, মা মাও আপত্তি করতে পারবে না, কারণ সরস্বতী পুজো তো বটেই। এবার আর দুঃখ এই জন্য যে অনেকে যারা কাপল আছে, মানে জোড়া জোড়া, তারা আবার কি একসঙ্গে আগে দুদিন ঘুরতে পারতো। একটা হচ্ছে বেঙ্গলি ভ্যালেন্টাইন্স ডে মানে সরস্বতী পুজোতে, আবার ভ্যালেন্টাইন্স ডে মানে 14 ফেব্রুয়ারি, দুদিন ঘুরতো। এবার তারা দুদিন পাচ্ছে না, একই দিনকে দুটো পড়ে গেছে। আমরা দুজন একসাথে ঘুরতে যাবো। আমাদেরও ঘুরতে যাওয়া, আমি তো প্রতিদিনই ঘুরি, কম করে ধরুন 100 কিলোমিটার তো ঘুরি। 100 কিলোমিটার, আমার মতো অনেকেই আছে যারা নাকি কলকাতায় কাজবাজ করে, তারা এবং 100 কিলোমিটারের বেশি ঘোরে। তো ঘোরার জন্য তো সরস্বতী দিন আমরাও ঘুরতে যাবো তাহলে। তাহলে এবার সরস্বতী দেখতে হবে যে ঘুরতে যাওয়া যায় কি, কোথায় যাওয়া যায়। তো যাই হোক, যেটা বলছিলাম, গতবার সরস্বতী পুজোতে আমাদের ছেলের স্কুলে ওই সায়েন্স এক্সিবিশন ছিল, যে এক্সিবিশনে আমার ছেলের জন্য কিছু প্রজেক্ট বানানো হয়েছিল। ছেলেও কিছুটা ছিল সঙ্গে, তো মেনলি আমাকে বানাতে হয়েছিল। এবং এবার লাস্টের দিনকে মানে সরস্বতী পুজোর আগের রাত্রে আমি ঘুমাতে পারি না, সারা রাত ধরে সকাল পর্যন্ত ওই প্রজেক্ট করাতে ব্যস্ত ছিলাম। যদিও ভালো কথা হচ্ছে এই যে ওইটার কষ্টটা সফল হয়েছিল, অর্থাৎ আমার ছেলেই সায়েন্স এক্সিবিশনে ব্রাঞ্চ স্কুলে, হুগলি ব্রাঞ্চ স্কুলে ফার্স্ট হয়েছিল এবং একটা প্রাইজ পেয়েছিল। তাই জন্য আমার ছেলে খুবই খুশি হয়েছে। যেহেতু ছেলে খুবই খুশি হয়েছে এবং ফার্স্ট হয়েছে, তো অবশ্যই আমার ওই কষ্ট সার্থক এবং আমিও যথেষ্টই খুশি। আজকে এই গল্পটাই আপনাদের বললাম, এরপরে আমার অনেক গল্প বলবে।